ওয়েলকাম যুগ্ন ফ্যাশন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রিন্স কাট ব্লাউজ সেলাই করতে হবে সেটা দেখাবো। আগের ভিডিওতে আমরা কাটিংটা কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি ফর্মুলা ওয়াইজ। আজকে আমরা সেলাইটা দেখো। প্রথমে আমরা মেন যে বডি পার্ট অর্থাৎ ফ্রন্ট পার্টের আমরা চলিটা আমরা সেটিং করে নিলাম। এই যে সেটিংটা হয়ে গেল, আমরা ঠিক একইভাবে আমরা ডান দিক এবং বাম দিক আমাদের দুটো পার্ট থাকবে, আমরা ডান দিক এবং বাম দিক আমরা দুটোকেই আমরা একইভাবে সেলাই করে নিচ্ছি। ব্যাস এ হয়ে গেল আমার ডান দিক এবং বাম দিক। এইবার আমরা কি করব, আমরা হুক এবং হুকের ঘর দেখো। প্রথমে আমরা হুকের ঘর যে পার্টটিতে হবে আমরা সেই পার্টটিকে আগে প্রথমে একটা টুকরো কাপড় আমরা ধরে নিলাম, সেটিকে আমরা ঠিক এইভাবে আমরা উল্টে নিলাম এবং সেটাকে আমরা ফোল্ড করে আমরা সেলাই করে দিচ্ছি। এইটা দিয়ে আমরা সেলাই করব, ঠিক এইটা দিয়ে আমরা ব্যাস এই হয়ে গেছে সেলাই আমার। এই যে এটা দিয়ে আমাদের হুক বসবে, এটা দিয়ে এটা দিয়ে ঘাট হবে বা হুকের ঘর হবে। এইবার আমাদের এই যে উপরের যে পার্টটা এটাতে আমাদের হুক হবে। ব্যাস এইরকম আমাদের দুটো আমরা করে নেব। এ হয়ে গেল আমার ফ্রন্ট পার্টের কাজ। এবার আমরা ব্যাক পার্ট অর্থাৎ পিছনের পার্ট আমরা কাজ করব। এই যে পিছনের পার্টের আমরা প্রথমে পিঠের দিকে দুটো আমাদের ডাট বা টেকিন থাকে, এই ডাট দুটো আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আমরা এই যে ডাট দুটো আমরা দিয়ে দিলাম, ডাটের এখান থেকে আমরা ডাট দুটো দিয়ে ব্যাস ডাট আমার কমপ্লিট হয়ে গেছে। ডাটের চওড়া এবং লম্বা, চওড়া 1/2 ইঞ্চিতে এবং লম্বা মোটামুটি 4 ইঞ্চি নেবে। এইবার আমরা শোল্ডার দুটোকে অ্যাড করে দিচ্ছি। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের আমরা শোল্ডার দুটোকে আমরা সেলাই করে নেব। এই হয়ে গেল আমার শোল্ডার সেলাই। এইবার আমাদের যে কাজটি থাকবে সেটি হচ্ছে আমরা এখানে একটু আটকে নেব সেলাই দিয়ে, এটা থেকে আটকে নেব। আটকে নিলে কী হবে, আমার সাইডটা আমরা যখন সেলাই করব আমরা বডি মেজারমেন্টটা করে নিই। এবার ব্যাস আমার বডিতে যা মাপ লাগবে, যার বডির মেজারমেন্ট অনুযায়ী যা হবে ঠিক সে তাই নেবে। এবার আমরা কোমরের মেজারমেন্টটা নিচ্ছি এখান থেকে, ঠিক এখান থেকে আমরা কোমরের মেজারমেন্ট, অর্থাৎ এগুলো কিন্তু রেডি মাপ নিতে হবে। আমার রেডি মাপ ছিল 16 দুগুণে 32, আবার 32 নিয়ে নিলাম, আর ওপরে আমার 36 মানে 18 নিয়েছিলাম। এ হয়ে গেল, আমরা সেলাই করে নিলাম। এইবার আমরা সেলাই যখন আমার বডিটা রেডি হয়ে গেল, আমরা দুই দিকে সেলাই করে ব্যাস এইবার আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা বডি আমার মেজারমেন্টে চলে এসেছে। এইবার আমরা গলাটা তৈরি করব। ব্যাস গলাটা আমরা আমরা সরু পাইপিন লাগাবো, তাহলেই আমাদের গলাটা তৈরি হয়ে যাবে। পাইপিন আমরা কিন্তু ওরেফে কাটা আছে, মোটামুটি 1 ইঞ্চি চওড়া আমরা ওরেফে কাপড় কেটে নিয়ে আমরা সোজা করে লাগিয়ে নিলাম। এবার আমরা একটুখানি করে কাট করে দিচ্ছি। যখন আমার এটা কাট হয়ে গেল, এটা যেহেতু ওরেফ পট্টিটা ওরেফ আছে, ব্যাস এবার এইটা দিয়ে আমরা সেলাই করে দেব। এ হয়ে গেল সেলাই। এবার এইটাকে আমরা সোজা করে ঘুরিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। ব্যাস এইবার এইগুলোকে আমরা কাঁচি দিয়ে এক্ষুনি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এইটা আমরা কেউ হেম সেলাইও করতে পারি, হেম সেলাইটাই মেন, হেম সেলাই করে দেবো। আমি এখানে মেশিন সেলাই দিচ্ছি, তার কারণ আমরা গলাতে ডিজাইনের যে লেসগুলো হয় সেই লেস বসাবো, তাই আমাদের হেম সেলাইয়ের দরকার হচ্ছে না। এই যে আমাদের কত সুন্দরভাবে আমি মেশিন দিয়ে সেলাই করে আটকে দিলাম ওটাকে। আপনারা চাইলে এটাকে হেম সেলাই দিয়ে দিতে পারেন। ব্যাস এই যে আমি লেসটিকে বসাবো, তাই আমরা ওটাকে আমরা হেম সেলাই দিইনি। ব্যাস আমার লেসগুলো বসিয়ে নেবে নিজের মতো। এবার আমরা হাতা অর্থাৎ স্লিভটাকে আমরা রেডি করে নিচ্ছি। স্লিভ আগের যে ভিডিওগুলো ছিল সেম একইভাবে স্লিভ রেডি করতে হবে। ব্যাস আমরা স্লিভেও আমরা এই ডিজাইনটি লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমরা কেউ দুটো দিতে পারে, কেউ একটাও দিতে পারে, যার কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যার যেটা আসবে সেটা। এইবার আমরা পিছনের দিকে যে ফুলগুলো থাকে বা এটাকে অনেক সময় লটকানো বলে থাকে বা ঝুমকো বলে থাকে বা ফুল বলে থাকে, এইগুলো আমরা কিভাবে তৈরি করে নিচ্ছি একবার দেখা যাক। আমরা প্রথমে কাপড়টিকে আমরা কেটে নিয়েছি, আমরা 3 বাই 2.5 ইঞ্চি কাপড় স্কোয়ার করে নিয়েছি। ব্যাস এইভাবে আমরা ধরে আমরা সেলাই করে নেব। ব্যাস এটা দিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। আমি দুটো দেখাচ্ছি, একটা হচ্ছে সিঙ্গেলে সেলাই করে, একটা ডবলে সেলাই করে। আমি সিঙ্গেলেরটা আগে দেখিয়ে দিই। এটা আমরা সিঙ্গেলে যদি করি, আমরা যদি সিঙ্গেল রাখি তাহলে ব্যাস এতেই হয়ে যাবে, আর দরকার হবে না। যদি আমরা ফুলটাকে আমরা ডবল করতে চাই, তাহলে আমরা আরও একটা পার্ট এইভাবে নেব। তাহলে আমরা দুটোকে একসঙ্গে করে দেখাই। একবার সিঙ্গেলটা একবার দেখালাম, এবার ডবলটাকে আমরা একসঙ্গে করে দেখাই। ব্যাস এ হয়ে গেল আমার। আগে একদম প্রথম থেকে দেখাচ্ছি এটা আমার। ব্যাস এইভাবে আমরা
যেহেতু দুই রকম করাচ্ছি, একটা সোজা দিক কাপড়ের, একটা উল্টো দিক, তাহলে আমার দুই রকম মনে হবে দেখতে। ব্যাস এই হয়ে গেল। এইটাকে আমরা ঠিক একটার উপর আরও একটাকে তুলে দেব। ব্যাস এই উঠে গেল আমার। এইবার আমরা যে দড়ি বা যে আমরা ফিতে বা দড়িটা যেটা বানিয়েছি সেটাকে আমরা এর মধ্যে দিয়ে আমরা ঠিক একইভাবে সেলাই করে নিয়ে আমরা যেভাবে আমরা সিঙ্গেল পার্ট উল্টেছি ঠিক সেই রকমই আমরা ডবলটাকে উল্টালেও আমাদের একই রকম দেখতে চলে আসবে, কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। দেখা যাক, আমরা এবার উল্টে দেখাই কি হচ্ছে। ব্যাস উল্টে নিচ্ছি আমরা। ব্যাস এই তো কত সুন্দরভাবে হয়ে গেল। ঠিক আমরা একইভাবে দুটো করে নেব। দুটো হয়ে গেলে আমাদের ব্যাস এই হয়ে গেলে দুটো। এইবার আমরা এগুলো ঠিক জায়গায় যেখানে আমাদের লাগানো দরকার পিছে ব্যাক সাইডের, ঠিক আমরা সেখানে লাগিয়ে দেব। কত সুন্দরভাবে এই যে লটকান দুটো তৈরি হয়ে গেছে। এইবার আমরা স্লিভের আমরা স্লিভ এর আগের ভিডিওতে আমাদের দেখানো হয়েছে, অর্থাৎ আমি আর এই ভিডিওটিকে দীর্ঘ করছি না। আগের ভিডিওটা দেখলেই বা আগের ভিডিওর ব্লাউজ সেলাইয়ের হাতা লাগানো দেখলেই এটা হয়ে যাবে। তো ততক্ষণ ভালো থাকবে। বাই বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।